তোর বাপে যে কোন সময় কি গো, তোমার এত দেরি হইলো আজকে? ট্রেন মিস করছি, লোকাল বাসে আইছি তো, এর লাগে দেরি হয়ে গেছে। আচ্ছা, ডাক্তারে কি কইছে? ডাক্তার কইছে মায়ের কিছু হয় নাই, সামান্য সর্দি জ্বর তো, ওষুধ খালি ঠিক হয়ে যাবে। কি কও? আমার মায়েরা শেষ 2 মাস ধরে অসুস্থ। ও খাইতে পারে না, লড়তে পারে না, বসতে পারে না, খেলতেও যায় না। আমার অত চঞ্চল একটা মাইয়া শান্তশিষ্ট হয়ে সারাদিন পড়ে থাকে। সামান্য সর্দি জ্বর হইলে তো কয়েকদিনের মধ্যেই সাইরা যাইতো, কতদিন তো সময় লাগতো না। আচ্ছা, তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতাছো? আশ্চর্য তো, আমি লুকামু কেন? ডাক্তার যা কইছে আমি তো তাই কইতেছি। ডাক্তার ঠিকই কইছে আব্বা, আমার কিচ্ছু হয় নাই। হ মা, তোমার কিচ্ছু হয় নাই, তুমি ভালো হয়ে যাবে। ওষুধ খাইলে আবার আগের মতো খেলবা, দৌড়াইবা, স্কুলে যাইবা। শারমিন, আমি অনেক দূর থেকে আইছি, অনেক ক্লান্ত, ক্ষুধাও লাগছে, আমার কিছু খাইতে দাও। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এলো, আমি খাওয়া নিতেছি। ফাইলটা রাখো। আম্মা, তুমি একটু ঘুমাও, হ্যাঁ? আমি তোমার বাবারে খাইতে দিই, ঘুমাও। কিছু কইবা? তোমার আচার আচরণ আমার কাছে ইদানিং কেমন জানি সন্দেহজনক লাগতেছে। কেন, আমি আবার কি করলাম? আচ্ছা, তুমি আমার সত্য করে কও তো, আমাকে মাইয়া রিমঝিমের কি হয়েছে? কি হয়েছে আমি জানি না, তবে ডাক্তার কাছে অপারেশন করতে হবে। অপারেশন লাগবে মানে? কি কও এগুলা? কি এর অপারেশন? রোগী আপনার কি হয়? জি, আমার মাইয়া। আপনার একটাই সন্তান? হ্যাঁ, আমার একটাই সন্তান। কেন, কি হয়েছে ডাক্তার সাহেব? আপনার মেয়ের হার্টে একটা ছিদ্র পাওয়া গেছে, অপারেশন করাতে হবে। অপারেশন করাতে কত টাকা লাগবে? দেখুন, আমি তো সার্জন না, তবে আনুমানিক 10-12 মতো লাগতে পারে। আমি 10-12 হাজার টাকা ব্যবস্থা করতে পারো, ধার টানা করে ওইলেও আমি ব্যবস্থা করো। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। 10-12 হাজার না, আমি 10-12 লাখের কথা বলছি। হায় আল্লাহ। শারমিন, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, আমি তো জানি না কি অপারেশন, তাই অপারেশন না করলে মাই আমার বাঁচবো না। হায় আল্লাহ, এগুলা কি কও তুমি? আর অপারেশন করানো লাগলে করামো, আমাকে একটা মাত্র মাইয়া, এর লাগে আমরা এইটুকু করতে পারবো না? আমি রিক্সা চালা দিয়ে কয় টাকা জোগাড় করছি, সব টাকা মাইয়া চিকিৎসার পিছনে খরচ হয়ে গেছে। এখন অপারেশন করানোর লাগে এত টাকা আমি করি খাবো? তুমি একটা কাজ করো, তুমি যেমনে পারো আমার মাইয়া চিকিৎসার ব্যবস্থা করো। তুমি এই সোনার কানের দুল জোড়া বেচা দাও, তা আমার মাইয়াটারে তুমি বাঁচাও। তুমি হাসতেছো কেন? তুমি কি মনে করতেছো আমি একটা অমানুষ? এই কয় টাকার লাগে মায়ের চিকিৎসা করাইতেছি না? আরে মায়ের চিকিৎসা করাইতে যে টাকা লাগবে, তোমার দুল বেচা তার এক কানা করি হইব না। তাহলে আমার এখন মাইয়াটার কি হইব? কি করো? আমি আমার মাইয়াটারে লয়ে এখন কই যাব? ডাক্তার কইছে অপারেশন লাগে 10-12 লাখ টাকা লাগবে। আমার মতো সুলতানদের 100 করে টাকা হইব না। এগুলা তুমি কি কও? আমার মাইয়াটার কি হইব? আমি আমার মাইয়াটারে লয়ে এখন কই যাব? কি হইব জানি না। আল্লাহ আল্লাহ, দেখো দেখি আল্লাহ কি করে। একটা পান দিস রে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে সুলতান, 2 দিন ধরে তোর কোনো খবর নেই, গেছিলি কই? ভাই ঢাকা গেছিলাম ডাক্তারের কাছে,
মায়ের রিপোর্ট দেখাইতে। ডাক্তার কি দিল? ডাক্তার কাছে আমার মায়ের হার্টের ভালভের সমস্যা। কি কস? আমার ছোট শালারও তো এই রোগ ছিল রে, 4-5 মাস কষ্টের পরে মারা গেল, বাঁচাইতে পারলাম না। ডাক্তার বলছে আমার মা এটার অপারেশন লাগবে, আমার মা এটা বাঁচবো না। অপারেশন লাগবো? কিন্তু অনেক টাকার ব্যাপার রে। আমার শ্বশুর জমি জমা বেচা 10-12 লাখ টাকা খরচ করে অপারেশন করছিল, কিন্তু তারপরেও বাঁচে না, মারা গেছে। মিল্টন ভাই, আপনি আমার একটু সাহায্য করেন, আমি আমার মায়ের চিকিৎসা করাই। আমি কেমনে সাহায্য করবো ক? আপনি আমাকে কিছু টাকা ধার দেন। রিম ঝিম তোর মায়া মানে আমারও মায়া, কিন্তু ভাইরে এতটা আমি পাবো কি ক? ভাই, আপনার সাথে তো অনেক বড় বড় মানুষের উঠা বসা, জানেন না কোনো ব্যবস্থা করা যায় না। 1000 টাকার মামলা হইলে একটা কথা ছিল, কিন্তু লাখ লাখ টাকার মামলা আমি ভাই পারবো না। ভাই, চোখের সামনে মায়েরটা আমার চিকিৎসা ছাড়া মরে যাবে, আমি বাপ হয়ে এটা কেমন সহ্য করি কম। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমার এক বাতিজা আছে, অনলাইনে সাংবাদিকতা করে, বুঝছ? হ্যারে কই যদি তোর মায়ের ছবি নিয়ে একটা নিউজ করাইতে পারি তাহলে কিন্তু ভালোই। বড় লোকরা দেখলে অনেকে আছে সাহায্য করে, এরা সাহায্য করতে পারে, টাকা আসতে পারে। ভাই, তাহলে আপনার বাতিদের লাগে একটু আলাপ করেন না। আচ্ছা, আমি তোরে আলাপ করাই দিব, তুই কোনো টেনশন দিস না। চা খা, এই একটা চা দিস রে সুলতান রে। হ্যাঁ, আমি আসি তাহলে। হ্যাঁ জি ভাই, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার টাকা পয়সা কি কোনো জোগাড়যন্ত্র হয়েছে? সারাদিন অনেক মানুষের কাছে গেছি, কেউ 1-2 হাজারের বেশি দিতে চায় না। এই 2-4 হাজার টাকা দিয়ে কি আর আমার মায়ের অপারেশন করানো যায়? মায়েরা আমার সারাদিন খেলতো ঘুরতো, এই মায়েরা সারাদিন এখন বিছানায় শুয়ে কান্দে, ব্যথায় ছটফট করে। আমি মা হয়ে এই যন্ত্রণা কেমনে সহ্য করি কও? কষ্ট তো আমার হয় শারমিন, কিন্তু চেষ্টা তো আর কম করলাম না। কিন্তু কে দিব আমার এতগুলো টাকা পাও? এই জন্যই কয় গরিব হয়ে জন্মানোটাই পাপের। গরিবের দুঃখ কেউ বোঝে না। ঘুমায় পর অনেক রাখিছি। আমি তো ঘুমাইতে পারি না গো, আমি ঘুমাইলেই আমি দুঃস্বপ্ন দেখি। 2টা চোখের পাতা এক করলেই মনে হয় এই বুঝি আমার মায়ের কিছু হয়ে গেল। আমি ঘুমাইতে পারি না গো। সারাদিন রিক্সা চালাইছি, শরীরটা অনেক ক্লান্ত, আমি একটু ঘুমাবো শারমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো। আমার ফজরের ওক্তে একটু ডেকে দিও। এত সকালে তুমি কই যাইবা? স্টেশনে ঢাকা শহর থেকে ট্রেন এলো, যাত্রীও ভালো পাওয়া যায়, ভাড়াও পাওয়া যায়। চিন্তা করছি সকালে স্টেশনে যাবো রিক্সা লিয়ে। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, আমি তোমার সকালে ডাইকা দিমনি। শুনতেছেন? এই যে ওঠেন না, আপনি না গাড়ি নিয়ে বাইরে বের কইছিলেন। আপনি না কইছিলেন গাড়ি নিয়ে বাইরে বেন। আজান দিছে? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, উঠে পড়েন। মোবাইলে কি দেখেন? কেউ তো ফোনও দিল না, মেসেজও দিল না শারমিন। কে মেসেজ দিব, কে ফোন দিব, কি কনেগলা? আরে কালকে মিল্টন ভাইয়ের ভাতিজের ওখানে রিমঝিমের ছবি আর মেডিকেলের কাগজপত্র দিয়ে আসলাম না,
হ্যাঁ কইছে খবর দিকে ধনীরা ফোন দিব, মেসেজ দিব, টাকা পাঠাবো, কিছুই তো আসলো না। এখন তো অনেক ভোরবেলা, আজানের ওয়াক্ত। আপনি একটু সবর করেন, দেখেন আল্লাহ কি চায়। আল্লাহ, উমাইয়ার আর আমার জ্বর আইছে। ওষুধ খাওয়াই দাও, আর মোবাইলটা দেখো কেউ ফোন টোন দেয় কিনা। আমি গেলাম। সাবধানে যান। চাচা, একটা কথা কইতাম। আমার মা এটা না অনেক বড় অসুখ, ডাক্তার কাছে 10-12 লাখ টাকা লাগবে। তো গরিব মানুষ রিক্সা চালাই, অত টাকা কই পাবো? আমার মায়ের চিকিৎসা লাগে যদি কিছু সাহায্য করতেন। ঠিক আছে, চিকিৎসা করো। জি, আসসালামু আলাইকুম। শূন্যের ওপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য। এই সুলতান মিয়া, কই গেছিলা দোস্ত? স্টেশনে গেছিলাম খ্যাপ মারতে। ভাড়া ভাড়া পাইছাস? হ্যাঁ, 2টা ভাড়া মারছি, টাকাও ভালো পাইছি। তাহলে আন কইছাস আবার? বাইর যে ভাত কামো। আরে বাড়ি যায় কি করবি? চল শিমুল বাগানে চল, একটা খেলি তারপরে যাইস। না রে ভাই, আমি জুয়া খেলুম না, জুয়া খেলার মতো টাকা আমার কাছে নাই। দূর বেটা, এক ব্যাংক খেলন লিগে কি তোর জমি বেচে টাকা আনন লাগবো? 50 টাকা করে কিনা। না রে ভাই, আমার মায়ের চিকিৎসার টাকায় আমি জোগাড় করতে পারতেছি না। জুয়া খেলার জন্য আমার কাছে 50 টাকা কেন, 50 পয়সাও নাই। আরে সুলতান, তুই ছাড়া তো জমে না রে পাগলা, তুই ছাড়া জমবো। আয় ভাই, তোকে আল্লাহ দোয়া লাগে আমার মাথা থেকে জ্বরটা ছুটাইস না। আমি আমার মায়ের চিকিৎসা নিয়ে বহুত টেনশন আছে, আমি জুয়া টুয়া খেলতে পারবো না। তোরা খেল, আমি গেলাম। আরে 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 কি রে, কি রে? হ্যাঁ, খালা তো আসলে গেল গা। ও গেল গে, এখন তো বুঝোস না পেয়ার ছাড়া কি খেলা দেবো? আমাকে পেয়ার আছিল, মনে করলাম 3 জন মিলে একসাথে খেলবো। সিন আন সিন। মা, আব্বা কই? তোমার আব্বাই রিক্সা লয়ে পারিছো না? কেন, কি হয়েছে? মা, আমি অনেক অসুস্থ, তোমাদের অনেক কষ্ট হইতেছে না মা? আমার পাগল মাইয়ায় কয় কি শোনো, অসুখ বিসুখ তো সবারই হয় মা, এটা নিয়ে এত চিন্তা করতে হইব না, তুমি খাও। জানো মা, আমার মনে হয় অনেক বড় অসুখ হয়েছে, আমার বুকে না অনেক ব্যথা করে। মা গো, তোমার আব্বা টাকা জোগাড় কইরা তোমার লাগে ওষুধ আনা দিব। ওষুধ খাইলে তুমি ভালো হয়ে যাবা। আর কয়টা দিন সবুর করো, তখন তুমি সবার মতো খেলতে পারবা, দৌড়াইতে পারবা, স্কুলে যাইতে পারবা। অনলো, তুমি খাইলো, হা করো। আমি খাবো না মা। জানো মা, আমার মনে হয় আমি আর বাঁচব না, আর তোমরা মনে হয় আমার কাছ থেকে কিছু একটা লুকাইতেছো। কি কও মা, এগুলা কথা কইতে নাই। তুমি আমার ঘরে একমাত্র কলজার টুকরা, তোমার কিছু হইলে আমরা বাঁচমু কও। তুমি বেশি বেশি খাও, তুমি খাইলেই সুস্থ হয়ে যাবা। নাও হা করো, আমি তোমারে খাওয়াই দিই। এই তো আমার লক্ষ্মী মা, তুমি খাইলো, তুমি খাইলে পরে তোমার আমি ঘুম পাড়াই দিব। জানো মা, আমার না সারাদিন ঘুমাই থাকতে একদম ভালো লাগে না। তুমি আজকে আমার একটু বাইরে ঘুরতে নিয়ে যাইবা? আচ্ছা যামু, তোমার আব্বাই আইলে তোমার আব্বারে কমুনে রিক্সা নিয়া তোমার আশেপাশে ঘুরাই আনতে। অন খাও, হা করো, বড় করে হা করো। এই তো আমার লক্ষ্মী সোনা। পেছনে চলে গ্রহণ করবে ওই যে আইতেছে। সুলতান তাড়াতাড়ি
ভাতিজা এলো সুলতান এর কথা তোরে কইছিলাম এর মায়েরা খুবই অসুস্থ মায়েরা যদি না বাঁচে হ্যাঁ বাঁচবো না একটা কিছু কইরা দে একটা মাত্র মাইয়া চাচা আপনার বিষয়ে সব কিছু বলছে, আপনার কোনো চিন্তা নাই। আপনি কাগজপত্র আনছেন? হ্যাঁ সব কাগজপত্র আনছি, আমার মায়ের ছবি আনছি। এই যে আমার মায়ের ছবি। এগুলো দিয়ে কি করবেন? শোনেন, আপনার মায়ের নিয়ে খবর বানাবো, অনলাইনে নিউজ করুন, বড় বড় ধনী লোকজনের চোখে পড়বে, তারা সাহায্য করবে, এতে আপনার মায়ের অপারেশনের টাকাটা হয়ে যেতে পারে। এভাবে কি কাম হয়? হয়, চেষ্টা করে দেখতে দোষ কি। আচ্ছা, আপনার মোবাইলে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে? বুঝলাম না। টাকা দেওয়া যায়, টাকা নেওয়া যায়? না। আপনার কাছে এনআইডি আছে? হ্যাঁ এনআইডি আছে, মোবাইলের সাথে আছে। মোবাইল আছে, তাহলে তো ভাতিজা যা যা করুন লাগবো আরে বুঝ রাখো। হ্যাঁ আমার আবার গঞ্জে জন লাগবে, তোর চাচি বয়ে রয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আমি আসি। তাহলে আমি এখন যাই তাহলে। হ্যাঁ আপনি যান। সুলতান কাকা, আপনার ফোনটা অন রাখেন, আপনার মায়ের সম্পর্কে জানতে চাইলে সঠিক তথ্যটা দিয়েন। আচ্ছা। হ্যাঁ, আমার মায়ের শরীরটা এখন কেমন? এই তো আব্বা একটু ভালো। আর করো না, দুপুরবেলা মাইয়াটার এমন জ্বর উঠছিল, আমি তো পুরো ডরাই গেছিলাম। আর তুমি সারাদিন পরে কোত্থেকে আইছো? ও আমি গেছিলাম একটু মিল্টন ভাইয়ের কাছে, একটা কাজে ডাকছিল। মাইয়াটা ঘরের মধ্যে এত অসুস্থ হয়ে পড়ে আসছে, আর তুমি গেছিলে আড্ডা মারতে? যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না তো। মিল্টন ভাইয়ের কাছে গেছিলাম আমার ইঞ্জিমের কামে। ওই ওনার এক ভাতিজা আছে, সাংবাদিকতা করে, হে কইছে আমার মায়ের নিয়ে খবর বানাই। আমরা গরিব মানুষ, আম গড়লে খবর বানায় হ্যাঁ কি করবো? আমার ইঞ্জিমের খবর দেখা সমাজের ধনী মানুষেরা যদি সাহায্য করে তাহলে মনে করো অপারেশনের টাকাটা জোগাড় হয়ে যেত। আর মনে করো তোমার এগুলো বোঝার দরকার নেই, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি আমার খাইতে তো আমার অনেক খিদে লাগছে। আচ্ছা তুমি যে বউ, আমি খাওয়ান দিতেছি। মা তুমি একটু বসবা, শরীরটা একটু ভালো লাগতেছে, তাহলে তুমি একটু বসো, তুমি বাপের খাবার দিয়ে আই। চলো আবার খাই আছি। তুমি বসো আম্মা। তুমি আইসো, আজকে এত দেরি করলে যে? দুপুরে তো খাইতে পাবো নাই। হ্যাঁ আজকে ভালোই ভাড়া মারছি, টাকাও পাই। আচ্ছা এইদিকে তো তোমার মোবাইলের সমানে খালি কল আসতেছে, মেসেজ আসতেছে, নানা মানুষের নানা কথা জিগাইতেছে। কি জিজ্ঞাসা? জিগাইতেছে যে ঘটনা হাসা কেনা। তুমি যা হাসা কথা তাই কইছি। আমি কেমনে কম, আমি এটি বুঝি, তুমি দেখো। আল্লাহ, 200-300 লোকে টাকা পাঠাইছে। আল্লাহ, এত লোকে আমগো মায়ের লেখা টাকা পাঠাইছে? আচ্ছা দেহ তো কত টাকা? খারাপ হিসেব করে রে, সব মিলে তো 1,30,000 টাকা। কি কও, এত টাকা? এত টাকা মানে আমগো মায়ের চিকিৎসা লেখা পাঠাইছে? আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতেছি না, নিজের চোখে দেখতেছি তারপর বিশ্বাস হইতেছে না। এক কাজ করো, আমি ওই যে মিল্টন ভাই আর ওই ভাতিজার লগে দেখা করে আসি। এই তুমি দুপুরে খাওয়া যাবে না? আরে পরে খাবো না। আর একটু খাওয়া যাও। আরে আমার মায়ের লাগে পাইছে, টাকা পাঠাইছে। মিল্টন ভাই, মিল্টন ভাই। কি কি কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, কোনো সমস্যা হয় নাই ভাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আমার মাইয়া লাগে তো বহুত মানুষ টাকা পাঠাইতেছে, ফোন করে খোঁজ খবর নিতেছে। দেখছস, কইছিলাম না পৃথিবীতে এখনো মানবতা বাইচা আছে। এই কি এর আওয়াজ হইল দেখতো? এই যে আপনার লগে কথা কইতে কইতে আরেকজনে 5,000 টাকা পাঠাইছে। হ্যাঁ দেখছস, বড় লোকেরা খালি নিজেগুলো খরচ করে না, মানুষের জন্য মানে সাহায্য করে, ব্যয় করে। হ্যাঁ
আমার তো মনে করেন নিজেরই বিশ্বাস হইতেছে না আমার মায়ের চিকিৎসার লাগে মানুষ এত টাকা পাঠাইছে। আমার ভাতিজে কইছে ওই যে তোর মায়ের যে চিকিৎসার রিপোর্ট কাগজপত্র আছে না কয়েকটা এনজিওতে পাঠাইছে। হেরা নাকি কইছে যে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার লাগে। তুই এক কাম কর, বাড়ি যাও না। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা 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 যা, যাক ভালো হইল। ওই বেটা আজকেও সুলতানেরা দেখলাম গঞ্জের ওই বিকাশের দোকানে তো টাকা উড়াইতেছে বেটা। কি কস? কত টাকা তুলছে রে? মনে কর কাছে তো যাই নাই, তবে 1000 টাকার নোটের দুইটা বান্ডিল দেখলাম। ওরে বাপ রে, তাহলে তো সুলতান না মেলা টাকা কামাই করতেছে। যে কোনো ভাবে ওরে বাড়ি বুড়ে ফালাইয়া মনে কর একটাবার খেলার মাঠে যদি বসাইতে পারি দাইনে 1000 টাকা কাম। বুঝলাম, সুলতান না তো আগে আমাকে লোকে ডেইলি খেলতো, প্রতিদিন জোয়ার আসরে বসতো, এখন তো আসতেছে না। আচ্ছা ওরে কইলে কেউ রাজি হইল? দূর বেটা, খেলার নেশা হইতেছে গিয়া পুরান নেশা। এই নেশায় যদি কোনো মতে বাটে ফেলাইতে পারি তাহলে তো খেলা পথে। ঠিক কইছিস, তাহলে তুই এক কাজ কর, তুই যেমনি হোক সুলতানকে রাজি করা। আরেকটা কথা বন্ধু, ওই যে গঞ্জে আমি তো খেলছিলাম মনে আছে তো? অনেক টাকা কিন্তু হারছি, টাকা দেই নাই। হ্যাঁ এখন যদি আমরা মনের ভুলে ওইখানে যাই এমন মাইর দিব আমগো পুরো হাড্ডি গুড্ডি কিন্তু এক করে লাগবে। গঞ্জের দিকে যাওয়ার মুখ আমাগো কি নাই, তো যে কোনো মূল্যে সুলতান মিয়ারে রাজি করানো হচ্ছে আমার মেইন টার্গেট। মিলছে? হ্যাঁ লজে হ্যাঁ ওই হাতটা একটু নিষ্পিস করতেছে। আরে জুয়া খোর। আর শোন কি একটা ডাইন আমসিলি খেলি, হ্যাঁ তুই জিতলে তুই পাবি, আমি জিতলে আমি পাবো, মানে এখন বকেয়া, কিন্তু পরের খেলায় ওইটা কিন্তু দেয়াই লাগবে। রাজি তো? বাট রাজি। তার একটা ইসপিস করতেই থাকে না। আর কইস না, হাতটা খালি সুলতান। কি আর রে না রে না রে না রে না রে না রে না 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 রে না রে না রে না না রে না রে না রে না রে রে না রে হয়েছে? ওকে 100 200 200 300 300 400 400 500 500 না 500 তে আনছি না শু। আই বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। মালিক সবাই রে দিলে ঘুঘুর বাচ্চা, আমায় দিলে শালিক, তাও আবার ঠ্যাং ভাঙা। সর্বনাশ, পাবো না এটা তো 100% শিওর হয়ে গেছি দোস্ত। 7 টপ মাত্র। সাহেবের টপ দেখ বেটা, সাহেবের টপ। তাহলে কিন্তু 505 লল। হ্যাঁ মক্কেল খুঁজতে হইব, বুঝেন নাই? আসো 500 তাহলে কিন্তু পাইতাছি। 5 বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাই। এই আপনার আসানোর সময় হইছে? কেন কি হয়েছে? কি হইছে আপনি জানেন না? মাইয়াটা জ্বরে কাতরাইতাছে, বুকের ব্যথা যন্ত্রণায় ছটফট করতেছে, আর আপনি না গান গায়ে বেড়াইতেছেন। আরে অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে, আর কয়েকদিন পরে তো অপারেশন করামু। চলেন না আমরা মাইয়াটারে নিয়ে ডাক্তারের কাছে যাই, অপারেশনটা করায় ফেলাই। আমিও তো হিসাব নিকাশ বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয় কি আমাদের কাছে যতটুকু টাকা আছে অপারেশনের জন্য ওইটুকু অনেক বেশি হয়ে যাবে। আপনি আমার মায়াটারে নিয়ে ডাক্তারের কাছে চলেন, আল্লাহর দোহাই লাগে। আমি এক কাজ করি, আমি গঞ্জ থেকে একটা মাইক ভাড়া করে এনে দিই, তারপর তুই সারা গ্রামে মাইকিং করে সবাই কুয়ে বাড়া আমরা কত টাকা পাইছি, ব্যাককল মহিলা কোথাকার। আমি বুঝতাছি, আমি একটা জিনিস স্পষ্ট বুঝতাছি, দিন দিন আপনার মধ্যে লোভ জন্মাইতেছে। আপনার লোভে পড়ে আমার মাইয়াটারে কষ্ট দিতেছেন। আমার ওইটুকু একটা বাচ্চা, আমি মা হয়ে ওর যন্ত্রণা কেমনে সহ্য করি? আপনি বাপ হয়ে এগুলো চোখে পড়ে না? এই তুই কি বেকুব? আমরা যদি এখন মায়ের চিকিৎসা করে মানুষকে টাকা পাঠাইবো, আর সোনার ডিম পার হাঁস কি মানুষ কোনোদিন জবাই করে? আপনি এটি কি কইতেছেন? আপনি আমার মায়ের সোনার ডিম পাড়া হাঁস কইলেন? আপনি কি চান? হ্যাঁ আমার মাইয়া ডারে দিয়া ব্যবসা করায় খাওয়াইতে চান? হ্যাঁ তুলে পে তাস বানাইছেন আমার মাইয়ারে। মায়ের চিকিৎসা আমি অবশ্যই করাবো, এটা নিয়ে তো চিন্তা করতে হবে না। বেশি বক বক করে ব্যাককল মহিলা। এটার রাখ, কিন্তু কয় টাকা আছে জানোস? তোর বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী কোনদিন চোখে দেখে নাই, গুনে শেষ করতে পারবি না। আর হাতের কাছে ফেলা তাতে আমার ভাত দে। হায় রে টাকা,
টাকা মানুষও অমানুষ বানায় ফেলায়। আব্বা তুমি আইছো? হ্যাঁ আম্মা। আব্বা আমার ডাক্তারের কাছে কবে নিয়ে যাবা? আমার অনেক কষ্ট হইতাছে। নিয়ে যাও তো আম্মা, এই কয়েকদিন পরে নিয়ে যাবো, আর কিছু টাকা হোক তারপর নিয়ে যাবো না। কিন্তু আব্বা আম্মা যে কইলো যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে আমার হাসপাতালে নিয়ে যাইবা। আসলে হাসপাতালে নিতে কত টাকা লাগবো সেই হিসাব কি তোমার মায়ে জানে? তুমি চিন্তা করে না আম্মা, টাকা হইলে আব্বা তোমার হাসপাতালে নিয়ে যাবো, অপারেশন করাবো। আচ্ছা আব্বা আমি কি আর বাঁচবো? তুমি চিন্তা করো না আম্মা, তোমার ডাক্তারের কাছে নিয়ে গেলে তুমি আবার সুস্থ হয়ে যাবা, আবার স্কুলে যাবা, খেলবা। হ্যাঁ তুমি এখন ঘুমাও, আর তোমার আম্মার একটু ওষুধ খাওয়াই দিতে, ঠিক আছে? বাবা বাবা সিগারেট তো খারাপ, তাও আবার দামি সিগারেট। পৃথিবীতে আমি মেলা মানুষ দেখছি, ওর মতন এরকম অমানুষ দেখিনি। কেন আমি আবার কি করলাম? নিজের মায়ের রেলে এইভাবে কেউ ব্যবসা করে আমার জানা। দেখেন মিল্টন ভাই, এটা হলো আপনার মনের হিংসা। আমি কয়টা টাকা পাইতেছি তো, এটা আপনার ভালো লাগছে। আপনি কোনোভাবেই চান না আমার মায়ের চিকিৎসাটা হোক। সব মানুষই চায় তোর মায়ের চিকিৎসা হোক, একমাত্র তুই চাস না। সুলতান একটা কথা কই, লোভের ফল কখনো ভালো হয় না, হয় না? লোভের পাপ, পাপের মৃত্যু। আমারে জ্ঞান না দিয়া আপনি নিজে মুখে তেল দেন। যে তেল দিবার জানে সব তরকারি দিবার পারে রে সুলতান। কথাটা মনে রাখিস। রে জসিম, সামনে কিন্তু আইপিএল খেলা এবারছে তো, এবার কিন্তু বড় বড় বাজি লাগতে হবে। কি কিস্তিতে টাকা তুলবো, সব একবারে বাজিতে লাগাই দিই। কিস্তিতে টাকা তুলে বাজি একদম এসপার নাইলে ওসপার। কি রে তোরা কাল কই গেছিলি? তোমার খোঁজ না পাইলাম না। জোয়ার বাজি খেলতে গেছিলাম। আমার কই আমি যেতাম। আমার কইতে আমিও যাইতাম। হ্যাঁ বলে যাইতো ওই বেটা। এটা কি 3 তাস খেলা মনে করছো? 3 তাস না রে মামু, এটা হইলো মনে কর খেলা নিয়ে জুয়া খেলা। কি কস? খেলার মধ্যে জুয়া খেলা? আমি তোরা বুঝাই বলতেছি, এই যে ক্রিকেট খেলাস না, ধর ক্রিকেট খেলা কয়েকটা, 6 বল 1 ওভার। এন কইলো এই 6 বলে কয় রান হইব? 9 রান না 8 রান? তুই কইলি 9 রান, ওরা কইলে 8 রান। যেই 9 রান হইলো তুই জিতে গেলি। ধর পাওয়ার প্লেতে আইলো, 6 ওভার রান হইলো 40, তুই কইলি যে 42 এর উপর হইলো না, রান হয়ে গেলে কিন্তু 41, তুই কিন্তু জিতে গেলি। আর যে 42 ক্রস করলো তুই কিন্তু হারিয়ে গেলি। পুরা রান রান মনে করা করলে 170, তুই কইলি রান হইবে 180 এর উপরে, না রান হইলে ধর 176, তুই 4 রানে জিতে গেলি বেটা। কোটি টাকার জয়। কি কস? আমার একটু শিখিয়ে দিস, আমিও খেলতাম। আরে মামা রে, তুমি শিখবা? আরে বেটা চালাক একটা বাটন সেট। এই খেলা খেলতে হইলে স্মার্টফোন লাগে, অ্যান্ড্রয়েড ফোন। ওইটার মধ্যে ঢুইকা মনে করে অ্যাপস আছে, সেই অ্যাপসে ঢুইকা তারপর খেলাটা খেলতে হয়। আগে তুই অ্যান্ড্রয়েড ফোন কেন, তারপরে তোর শিখা মনে। হ্যাঁ 8 আনা শাকের লাগা আবার রশি। বেটা এই 200 টাকার খেলার লাগে আমি আবার স্মার্টফোন কিনবো? এই যে মেজাজটা খারাপ করে দিবি। হ্যাঁ এটা কি 400-500 টাকার খেলা রে? তুই মেজাজ থেকে তো আমার একদম মাথার মধ্যে রক্ত তুলে দিস। এটা কি 400-500 টাকার খেলা? এটা হাজার হাজার লাখ লাখ টাকার খেলা। কস কি? কেন মামা, বাজি লাগবি নাকি? মনে কর টাকা পয়সা যেহেতু ভালোই আইতেছে, দুইবার তোর মনে কর বাজিটা ধইরা ভাগ্যটা যাচাই করুন যায়। তাহলে একটা কাজ কর, তুই রাইতে গেছে না আজকে রাইতেই, রাইতে তো সম্ভব না গঞ্জে থেকে, তুই এক কাজ কর সকাল বেলায় গঞ্জের থেকে একটা স্মার্টফোন কিনে নে, বাকিটা আমি শিখাই দেবো। বেটা কালকে সকালে কি আমি অনিগঞ্জে যাইতেছি, যাই স্মার্টফোন কিনে নিয়ে আমো, তোরা দুইটা কিন্তু আমার কালকে খেলা শিখাই দিবি, ঠিক আছে? ঠিক আছে মামা। আচ্ছা শোন, নাই দাঁড়া, কই যাস? যদি খেলা হইতে চাই 100 টাকার একটা করে দান খেলি। ধর বেটা, বাজি ধরলে বড় বাজি ধরবো, লুডু খেলার টাইম আছে। দামি ফোন কিনিস কিন্তু আইস। ওকে কোনটা কিনতে দে? আই ফোন কিনবো না। এই যে শোনেন, কি মাইয়ার যে ওষুধ শেষ হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল আছে? সেদিন না মায়ের ওষুধ আনলাম। সেদিন আনছেন? আপনার এইগুলা কয়ে কি লাভ? আপনার তো ঘর সংসারের দিকে কোনো খেয়ালই নাই। আপনি তো আছেন নিজের মজমাস্তি নিয়া। মাইয়াটার ওষুধ শেষ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে। মাইয়াটা আমার ঘরের ভিতরে জ্বরে কাঁপতে হইতাছে, আর আপনি এনে ফুর্তি করে বেড়াইতেছেন।
ঠিক আছে, বিকেলে গঞ্জ গেলে নিয়ে মনে হয়েছে। হ্যাঁ ক, তোরা ক্লাবের সামনে থাক, আমি আইতেছি। আরে ক্লাবের সামনে থাক, আইতেছি। আর কিছু করবে? আপনি নতুন মোবাইল কিনছেন তো আবার স্মার্টফোন, এটা তো অনেক দাম। ওই মায়ের টাকা তোলার লাগা ওই অ্যাপ চালাইতে হয় না, এর লাগা দরকার ছিল এই জন্য কিনছি। আপনি কারে কি বোঝান? হ্যাঁ, মাইয়ার টাকা তোলার লেগে মোবাইল কিনছেন? এতদিন মাইয়ার টাকা তুলেন নাই? টাকাগুলা এমনি অপচয় করেন না, এগুলা সব আমার মাইয়ার চিকিৎসার টাকা। আসলে মায়ের মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। আরে পাগল, এখন যদি মায়ের চিকিৎসা করায় মানুষকে টাকা বাড়াবো? বেশি বুঝিস না, সোনার ডিম পাড়া হাঁস কেউ জবাই করে না। আমার মাইয়াটা ঘরের ভিতরে মরণ যন্ত্রণায় ছটফট করতেছে, অপারেশনের জন্য টাকা পয়সা জোগাড় করতে যায় আমরা হিমশিম খাইতাছি, আর আপনি এমনি এমনি টাকাগুলো নষ্ট করতেছেন। আপনার কি বিবেক বলতে কিচ্ছু নাই? টাকা তো আইতেছে, টাকা আউ, পরে চিকিৎসা করা মনে, তুই তোর কাম কর। টাকাগুলোর এমনি অপচয় করেন না। আইতাছি তোর ভয়। যে কবে এই মানুষটারে হেদায়েত করবো সেটাই বুঝি না। দুনিয়ার যত জ্বালা হইছে আমার। লুঙ্গি ছেড়ে প্যান্ট, আবার গামছা ছেড়া মাফলার, পানও খাইতেছস, কিন্তু ঢাকা যাস নাই? ঢাকা যাবো কেন? তোর মাইয়ার অপারেশন করাইতে। অপারেশন পরে করামো। এটা কেমন কথা কস? আচ্ছা, অপারেশন করাইতে যে টাকা লাগে ওইটা কি ম্যানেজ হয় নাই? ম্যানেজ হয়েছে, তাতে কি? এটা কেমন কথা কইলি, বুঝলাম না তো কিছু। শোনেন, এখন যদি আমি অপারেশনটা করাই ফেলাই তখন তো আর টাকা আইব না, তাই চিন্তা করছি অপারেশনটা কয়েকদিন পরে করাবো, আরো কিছু টাকা আসুক। কি কইতেছস না কইতেছস কিচ্ছু বুঝলাম না, মানে কি? না বুঝার কি আছে ভাই, অপারেশনটা যদি এখন করাই তাহলে কি মানুষ টাকা পাঠাবো? টাকা পাঠানো বন্ধ করে দিব না? কয়েকদিন পরে করালে কি সমস্যা? আরো কিছু টাকা আসুক। আরে তোর মায়ের অপারেশন করাইতে যদি দেরি করস, খারাপ কিছু যদি হয়ে যায় তখন কি করবি? খারাপ কিচ্ছু হইব না, ডাক্তারের লগে আমার কথা হয়েছে, ডাক্তার কইছে 1 মাসের মধ্যে অপারেশন করাইতে হইব। 1 মাস হইতে এখনো মেলা বাকি আছে, চাই আরো কিছু টাকা আসুক, পরে অপারেশন করামো। সি তোর কাছে এটা আমি আশা করি নাই রে। দেখেন মিল্টন ভাই, মাসে মাসির দরদ বেশি হওয়া ঠিক না। তুই কেমন ভাব? দেখেন মিল্টন ভাই, মাসে মাসির দরদ বেশি হওয়া ঠিক না। আমার মায়ের চিকিৎসা আমি সময় মতোই করামো। তুই কেমন বাপ রে? হ্যাঁ, আমি ঠিকই আছি, বাপ হওয়া আর বোকা হওয়া এক জিনিস না। আপনি আপনার নিজের সরকার তেল দেন, আমি গেলাম। আল্লাহ কি যে হইব, হ্যাঁ আল্লাহ জানে। বাড়স না চলে গো। কাটবো গে? কাটবি? দে আমি কেটে দিই। এই যে সই দেখিস। 2 2 1 2 3 1 2 3। আচ্ছা, না 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 দোস্ত, ধরে না, আগে টাকা ফালাও। ফেলো এনে বোর্ড ফেলা। বড় বড় 30। এই যে 10 করে বোর্ড 10 নে দিছস। আর 10 নিচে দেখলে 10 দাও, আর বড় 10 দে। এই 10 দিয়া 20 দিয়া 10 নিয়ে 10। সাইরে জোড়া তোরটা দেখি। তুই ফালা না। আরে ও আগে চিন হইছে, ওটা আগে দেখাবে। দেখা ফালা ফেলা। সাহেব টপ। কাকা কাকা, আপনি না বসে বসে জুয়া খেলতেছেন, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, তাতে এমনের ভাই জিতে গেছে। কস কি? হ্যাঁ তোরা খেলাম। এই তুই কইতো নে খবর নিস যাবড়া। কি স্যার, অসুস্থ? চল ডাক্তার কাছে নিয়ে যাই। মা চলো, তোমার ডাক্তার কাছে নিয়ে যাও। চলো মা, আমরা ডাক্তার কাছে নিয়ে যাই। তুই আমার মাইয়ারে ধরবি না, খবরদার তুই আমার মাইয়ারে ধরবি না। আমার মাইয়াডারে
তুই খুন করছস। তোর কারণে আজকে আমার মায়েরা আমার সাইডে চলে গেছে। তুই অমানুষ, তুই খুন করছস আমার মায়েরারে। তুই কেমনে পারলি? তুই কেমনে পারলি আমার মায়েরারে খুন করতে? ডাক্তার কইছিল না অপারেশন করলে আমার মায়া সুস্থ হয়ে যাবো? তুই করতে দেস নাই। তুই লোভে পয়রা টাকাগুলোরে ধ্বংস করছস, কিন্তু আমার ফুলের মতো মায়েরারে তুই চিকিৎসা করাস নাই। কবে করাবি চিকিৎসা? কবে করাবি? তুই মাইরা ফেলাইছস। একমাত্র তোর কারণে আমার মাইয়া মরছে। ফুলের মতো মায়েরারে তুই মাইরা ফেলাইছস। তুই বাবার যোগ্যতা রাখস না। আমার মায়ের বাপ হওয়ার কোনো যোগ্যতাই তোর নাই। তুই আমার মায়ের ধরবি না কয়ে দিলাম। আম্মা, আম্মা উঠেন। আম্মা, আপনার হাসপাতালে নিয়ে যাবো। আম্মা, আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা। আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? টাকা লাগবে না। আপনি উঠে আপনি আমার খেলা দেন, আমি ধরাই দেন, স্কুলে যাইবেন। আব্বা তুমি আইসো।